সর্বোচ্চ ফেব্রুয়ারি মাস, এরপরে যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন আসলে অংশগ্রহণমূলক হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকে আমি মনে করি বাংলাদেশের ভাগ্যাকাশে যে কালো মেঘের ঘনঘটা, সেই মেঘ কেটে যাবে। শুষ্ক মৌসুমে বা ডিসেম্বর, সেটি হতে পারে জানুয়ারি বা সর্বোচ্চ ফেব্রুয়ারি মাস, এরপরে যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন আসলে অংশগ্রহণমূলক হবে না। কারণ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সকল মানুষের কিন্তু ভোট কেন্দ্র, সকল মানুষ না হলেও অধিকাংশ মানুষের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেটির জন্য নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, সর্বোচ্চ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই নির্বাচন শেষ করতে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে চাই এই সময়ের মধ্যে, সেটি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। না হয় এরপরে রমজান আসতেছে, রমজানের পরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অনেকগুলো পাবলিক পরীক্ষা শুরু হয়ে যায় এবং এর পরপরই যে শিক্ষার্থীদের ভর্তি যুদ্ধ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ছুটোছুটি করতে হয়, সব কিছু মিলিয়ে আমি মনে করি সুইটেবল টাইম হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, এর মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এবং তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকে আমি মনে করি বাংলাদেশের ভাগ্যাকাশে যে কালো মেঘের ঘনঘটা, সেই মেঘ কেটে যাবে এবং সম্ভাবনার সূর্য, নতুন এক সূর্য আমাদের সামনে চলে আসবে এবং কাঙ্ক্ষিত গণতন্ত্র এবং মৌলিক অধিকার, মানবাধিকারের নতুন এক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।